সরকারি ঔষধ সরবরাহকারী এসেনশিয়াল ড্রাগস কোম্পানি লিমিটেডের এমডি সামাদ মৃধার বিরুদ্ধে দুর্নীতি, আওয়ামী লীগের পুনর্বাসন, আত্মীয়করণ ও নারী কেলেঙ্কারির অভিযোগ উঠেছে। এসেনশিয়াল ড্রাগস কোম্পানি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক যে পরিমাণ দুর্নীতি করেছে, জুলাই পরবর্তী এই কয়েক মাসে বিভিন্ন সেক্টরে সমপরিমাণ দুর্নীতি হয়েছে বলে ঢাকা প্রধান কার্যালয়ের প্রশাসন ও ক্রয় বিভাগের কর্মকর্তারা জানিয়েছেন। তারা বলেন, কোম্পানিটি বছরে ৫-৬ হাজার কোটি টাকার ওষুধ উৎপাদন করে। অভিযোগ, নিজেদের উৎপাদন সক্ষমতা থাকার পরও কমিশন পাওয়ার জন্য মোট উৎপাদনের ৬০% প্রাইভেট কোম্পানির মাধ্যমে উৎপাদন করা হয়। এছাড়াও তার বিরুদ্ধে আওয়ামী লীগের পুনর্বাসনের অভিযোগ আছে। তার ভাতিজার মাধ্যমে টাকার বিনিময়ে আওয়ামী লীগের রাজনীতি করা এসেনশিয়ালের নেতাকর্মীদের পুনর্বহাল করেছে। ৫ই আগস্টের পর নিয়োগকৃত অফিসারকে টাকার বিনিময়ে নিয়ম বহির্ভূতভাবে পার্মানেন্ট করে দিয়েছেন। এসেনশিয়াল ড্রাগসে খোঁজ নিয়ে জানা যায়, দিন দিন দুর্নীতির স্বর্গরাজ্যে পরিণত হচ্ছে এই অফিসটি। আবার সিন্ডিকেটের মাধ্যমে আপন ভাতিজাকে পিএস হিসেবে নিয়োগ দেন এমডি সামাদ মৃধা। তার ভাতিজার বিরুদ্ধে আওয়ামী লীগের সাথে জড়িত থাকার অভিযোগ আছে। সাংবাদিক জাওয়াদ নির্ঝর সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক ও টেলিগ্রামে তার আপত্তিকর দুটি ছবি শেয়ার করেন। এ বিষয়ে তাকে প্রশ্ন করা হলে তিনি প্রসঙ্গ এড়িয়ে যান। গোপন সূত্রে জানা যায় যে তার বাসায় গভীর রাতে অফিসের কর্মরত নারী কর্মকর্তাদের যাতায়াত ছিল। পরবর্তীতে তিনি নারী কর্মকর্তাদের বিভিন্ন পদোন্নতি ও পার্মানেন্ট করে দিয়েছেন।